আজকে এই ভিডিওটিতে হিট বাজেট অর্থাৎ পৃথিবীর বায়ুমণ্ডল তথা সমগ্র পৃথিবীর উত্তাপের সমতা কিভাবে রক্ষিত হয় সেই সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমাদের জানতে হবে হিট বাজেট বলতে কি বোঝায়। হিট বাজেট বলতে পৃথিবী ও তার বায়ুমণ্ডল দ্বারা সৌরশক্তির শোষণ ও ত্যাগকে বোঝানো হয়ে থাকে। সূর্য থেকে বিকিরিত যে পরিমাণ তাপশক্তি পৃথিবীতে পৌঁছায় অর্থাৎ 200 কোটি ভাগের 1 ভাগ, সেই সমপরিমাণ তাপশক্তি পৃথিবী দীর্ঘ তরঙ্গরূপে মহাশূন্যে ফিরিয়ে দেয়। আর এর মাধ্যমেই পৃথিবীর তাপের যে সমতা সেই সমতাটা বজায় থাকে। এবারে কত পরিমাণ সৌরশক্তি আসছে, কত পরিমাণ সৌরশক্তি ফিরে যাচ্ছে, এর একটা হিসেব আছে যেটা এই হিট বাজেটের মাধ্যমে আমরা বুঝব। তো এবারেতে সেই হিসেবটা আমরা জেনে নিই যে কত পার্সেন্ট সৌরশক্তি আসছে আর কত পার্সেন্ট সৌরশক্তি আবার পৃথিবী থেকে ফিরে যাচ্ছে। তো প্রথমে আগত সৌর বিকিরণ, যেটাকে আমরা ইনসোলেশন হিসেবে জানি, যে সূর্য থেকে যে তাপশক্তিটা আসে সেই তাপশক্তিটাকে বলা হয় সূর্যরশ্মির তাপীয় ফল বা ইনসোলেশন। সেটা কত? সেটা এই 200 কোটি ভাগের মাত্র 1 ভাগ। এবারে এই যে 200 কোটি ভাগের এই যে 1 ভাগ যে শক্তি যেটা পৃথিবীতে ইনসোলেশন রূপে আসছে, হিসেবের সুবিধার জন্য এই 1 ভাগ শক্তিকে আমরা 100% ধরে নিচ্ছি এবং আমাদের পরবর্তী যে হিট বাজেটের হিসেবটা হবে সেই হিসেবটা আমরা এই 100%-এর সাপেক্ষেই করব। আর এখানেতে পাশের যে ছবিটা আছে দেখো, এই পাশের ছবিটাও তোমরা এই বাজেটের সঙ্গে যখন এই হিট বাজেটটাকে যখন আমি বলবো তখন তোমরা এই পাশের ছবিটাকেও খুব ভালো করে দেখবে এবং বোঝার চেষ্টা করবে যে কিভাবে এই সৌরশক্তিটা আসছে এবং কিভাবে ফিরে যাচ্ছে। তো প্রথম যে পার্টটা সেটা হলো এই আগত সৌর বিকিরণ অর্থাৎ ইনসোলেশন, যেটা আমি বললাম যে আমরা 100% ধরে আমরা হিসাবটা করব। তো পাশের এই ছবিটায় দেখো এই যে আগত সৌর কিরণ যেটাকে 100% দেখানো হয়েছে এবং সেটা আসছে এই যে হলুদ কালারের যে অ্যারোটা, বড় যে অ্যারোটা দেখানো হয়েছে, এই হলুদ কালারের অ্যারোটার মাধ্যমে পৃথিবীতে আসছে। আর এই হলুদ কালারটা দিয়ে দেখো নিচেতে ক্ষুদ্র তরঙ্গকে বোঝানো হয়েছে, অর্থাৎ এই ইনসোলেশনটা যেটা আসে এটা ক্ষুদ্র তরঙ্গ হিসেবে আসে। তো সেইটা মনে রাখবে। আর পৃথিবী থেকে যেটা ফিরে যায়, যে যে তাপশক্তিটা আবার ফিরছে সেটা বৃহৎ তরঙ্গ রূপে ফিরছে। এই যে দেখো লাল কালার দিয়ে যেটা দেখানো হয়েছে। তো প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে আগত সৌর বিকিরণটা যেটা আসছে, যেটা হচ্ছে আমরা জানলাম যে 100% আসছে। এবারে এই যে আগত যে সৌর বিকিরণটা আসছে এর পরের যে অংশটা সেটা হলো অ্যালবেডো। অ্যালবেডোর পরিমাণটা কত? অ্যালবেডোর পরিমাণ 34%। আর অ্যালবেডোটা আমরা কি আমরা জানি যে যে তাপশক্তিটা পৃথিবী থেকে আবার বৃহৎ তরঙ্গরূপে ফিরে যাচ্ছে মহাশূন্যে, আবার ফিরে চলে যাচ্ছে, যেটা পৃথিবীর উত্তাপে কোনো রকম ভূমিকা নিয়ে থাকে না। এই অ্যালবেডোর 3টে অংশ আছে, 3টে জায়গা থেকে এই অ্যালবেডো ফিরে যায়। একটা এই মেঘপুঞ্জ থেকে যার পরিমাণ 25%, একটা বায়ুমণ্ডল থেকে যার পরিমাণ 7%, আর একটা ভূপৃষ্ঠ থেকে যার পরিমাণ 2%। এবার পাশের ছবিটায় দেখো, প্রথমেতে আমরা যেটা দেখলাম যে এই ক্ষুদ্র তরঙ্গ রূপে এই আগত সৌর বিকিরণ 100% আসছে। তো এই 100% থেকে 34% এই অ্যালবেডো হিসেবে বৃহৎ তরঙ্গ রূপে আবার ফিরে যাচ্ছে, অর্থাৎ মেঘ, বায়ুমণ্ডল এবং ভূপৃষ্ঠ থেকে এই 34% যে শক্তি সেই শক্তিটা আবার মহাশূন্যে ফিরে যাচ্ছে, যেটা পৃথিবীর উত্তাপ বৃদ্ধিতে বা পৃথিবীকে উত্তপ্ত করার কোনো কাজে লাগছে না। তাহলে অ্যালবেডোর পরে যেটা আসছে, পরের যে পার্টটা সেটা হচ্ছে কার্যকরী সৌর বিকিরণ। অর্থাৎ এই যে সৌর বিকিরণ, এই সৌর বিকিরণটাই পৃথিবীর বায়ুমণ্ডল তথা পৃথিবীর ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে থাকে। আর এখান থেকে এই অ্যালবেডোর পরিমাণটাকে আমাদের বাদ দিতে হবে। এই যে 100% যে তাপশক্তিটা আসছিল, ইনসোলেশনের যে 100% আসছিল তার থেকে 34% অ্যালবেডো হিসেবে মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে পড়ে থাকছে 66%, যেটা এই কার্যকরী সৌর বিকিরণ হিসেবে এই ক্ষুদ্র তরঙ্গ রূপে আমাদের পৃথিবীতে আসছে। তো
তো এখানে দেখো এই যে যে অংশটা রয়েছে, যেটা একদম প্রথমেই আমি শুরু করেছিলাম, দেখো এই আগত সৌর বিকিরণ 100% আসছে ক্ষুদ্র তরঙ্গ রূপে, তার মধ্যে থেকে 34% অ্যালবেডো হিসেবে মাইনাস হয়ে যাচ্ছে। তার মানে কার্যকরী যে সৌর বিকিরণ যেটা থাকছে সেটা হচ্ছে 66%। এবার এই যে 66% আছে, এই 66%-এর মধ্যে এই বায়ুমণ্ডল দ্বারা সরাসরি 19% শোষিত হয়ে যাচ্ছে। আর তারপরেতে এই প্রত্যক্ষ সূর্যরশ্মি রূপে এই 19%, মেঘপুঞ্জ থেকে বিচ্ছুরিত হয়ে 23%, আর আকাশ থেকে আলোক বিকিরণ হিসেবে এই 5% শক্তি আসছে আমাদের পৃথিবীর ভূপৃষ্ঠেতে আসছে। আর এইটাকে তোমরা যদি প্লাস করো তাহলে দেখতে পাবে, এটা প্লাস যদি করা হয় তাহলে দেখতে পাবে যে এটার পরিমাণ 47% হবে। এটাকে প্লাস করে তোমরা দেখতে পারো এটার এই যে ভূপৃষ্ঠে দেখো এখানে তো করে দেওয়া রয়েছে, এই যে বায়ুমণ্ডল দ্বারা যেটা শোষিত হয়ে যাচ্ছে সেটা সেই পরিমাণ শক্তিটা ভূপৃষ্ঠে আর আসছে না, কিন্তু ভূপৃষ্ঠে যে শক্তিটা আসছে সেটার পরিমাণ এই 47%, অর্থাৎ এই ভূপৃষ্ঠে আগত যে সৌর কিরণ সেটার পরিমাণ এই 47%, যার মধ্যে প্রত্যক্ষ সূর্যরশ্মি রূপে আসছে 19%, মেঘপুঞ্জ থেকে বিচ্ছুরিত হয়ে আসছে 23%, আর আকাশ থেকে আলোক বিকিরণ হিসেবে আসছে 5%। তার মানে দেখো এই কার্যকরী সৌর বিকিরণের মধ্যে আবার দুটো অংশ আমরা পাচ্ছি। একটা যে অ্যালবেডোকে বাদ দেওয়ার পরে যে 66% কার্যকরী সৌর বিকিরণ পৃথিবীর বায়ুমণ্ডল তথা ভূপৃষ্ঠকে উত্তপ্ত করার কাজে লাগছে, তার মধ্যে 19% মানে শক্তি বায়ুমণ্ডল দ্বারা সরাসরি শোষিত হয়ে যাচ্ছে। বাকি যে 47% শক্তি থাকছে সেই শক্তির মধ্যেই 19% প্রত্যক্ষ সূর্যরশ্মি রূপে, 23% মেঘপুঞ্জ থেকে বিচ্ছুরিত হয়ে, আর 5% আকাশ থেকে আলোক বিকিরণ হিসেবে ভূপৃষ্ঠে আসছে এবং ভূপৃষ্ঠকে উত্তপ্ত করছে। এইখানে পাশের ছবিটা দেখলে এবার তোমরা পরিষ্কার বুঝতে পারবে এই জায়গাটাতে। তাহলে এটাকে যদি সম্মিলিতভাবে আমরা যোগ দিই তাহলে থাকছে আমাদের 66%, এর পরিমাণটা তোমরা মনে রাখবে। এবার এটা তো আসলো, অর্থাৎ এই যে অংশটা এই কার্যকরী সৌর বিকিরণটা পৃথিবীতে আসলো এবং যেটা পৃথিবীর বায়ুমণ্ডল ভূপৃষ্ঠকে উত্তপ্ত করলো। এবার এতে ফেরার পালা। এবার এতে উত্তপ্ত হওয়ার পরেতে এই যে সমপরিমাণ যে তাপ শক্তিটা এটাকে ফিরতে হবে পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে বা পৃথিবী থেকে ফিরতে হবে, তবেই এই উত্তাপের ক্ষমতাটা বজায় থাকবে। তো সেই ফেরার হিসেবটা কি কি? দেখো ফেরার হিসেবের ক্ষেত্রে আমরা দেখছি, দেখো বৃহৎ তরঙ্গ রূপে ফিরে যায়। এটা মনে রাখবে যে ক্ষুদ্র তরঙ্গ রূপে আসে আর বৃহৎ তরঙ্গ রূপে ফিরে যায়। এবার এই ফেরার মধ্যে তিনটে অংশ আছে। একটা এই অ্যালবেডোটা তো প্রথমেই চলে যাচ্ছে, 34% চলে গেল এটা এখান থেকে বৃহৎ তরঙ্গ রূপে। বাকি যে অংশটা পড়ে থাকছে মানে কার্যকরী যে সৌর বিকিরণ যেটা পড়ে থাকছে, যেটা পৃথিবীর ভূপৃষ্ঠকে উত্তপ্ত করছে, সেটা করার পরে এবার দেখো ভূপৃষ্ঠ থেকে ফিরছে কতটা শক্তি। এইবার ভূপৃষ্ঠ থেকে 18% শক্তি বৃহৎ তরঙ্গ রূপে ফিরছে, মেঘপুঞ্জ থেকে ফিরে যাচ্ছে 48% শক্তি। তাহলে এই যে তিনটে যে অংশ রয়েছে এই তিনটে অংশ পৃথিবী থেকে আবার বৃহৎ তরঙ্গ রূপে ফিরে যাচ্ছে। এবং ফিরে গেলে যেটা দেখাচ্ছে, দেখো যে 100% আমরা যেটা ধরেছিলাম যে 200 কোটি ভাগের যে 1 ভাগ যে শক্তি, যেটা আমরা এই আগত সৌর বিকিরণকে 100% ধরে হিসেব করেছিলাম, সেই 100%-এর হিসেবটা যেটা আসলো, আসার পরেতে সেটা আবার কি হচ্ছে, ফিরলো। ফেরার সময়তেও দেখো সেই 100%ই আবার ফিরে যাচ্ছে, অর্থাৎ যা আসছে সেটাই আবার ফিরে যাচ্ছে। এবং এইভাবেই পৃথিবীর তাপের যে সমতা সেই সমতাটা রক্ষিত হয়ে থাকে। আর এর মধ্যে এই ফেরার মধ্যে অ্যালবেডো থাকছে, আর ভূপৃষ্ঠ থেকে 18% শক্তি থাকছে, আর মেঘপুঞ্জ থেকে 48% শক্তি থাকছে, সব মিলিয়ে 100% শক্তি। এবং পাশের ছবিটাতে খুব সুন্দর করে দেখো এটা বলে দেওয়া রয়েছে, মানে দেখিয়ে দেওয়া রয়েছে। দেখো আগত সৌর বিকিরণ আসছে, তার থেকে অ্যালবেডো চলে যাচ্ছে, এবং সবশেষে যে অংশটা কার্যকরী সৌর বিকিরণ হিসেবে থাকছে সেটাই পৃথিবীর বায়ুমণ্ডল তথা ভূপৃষ্ঠকে উত্তপ্ত করার পর আবার ভূপৃষ্ঠ আর মেঘপুঞ্জ থেকে এই 18% এবং 48% যে শক্তি সেটা আবার বিকিরিত হয়ে মহাশূন্যে ফিরে যাচ্ছে। সব মিলিয়ে 100% শক্তি বৃহৎ তরঙ্গ রূপে আবার পৃথিবী থেকে ফিরে যাচ্ছে। আর এইভাবে
পৃথিবীর উত্তাপের সমতাটা রক্ষিত হচ্ছে, তাপের সমতা রক্ষিত হচ্ছে। আর এটাই হচ্ছে সেই হিসেব বা সেই হিট বাজেট যার মাধ্যমে এই তাপের সমতাটা রক্ষিত হয়। আশা করি ভিডিওটির মাধ্যমে আমি এই হিট বাজেট ব্যাপারটি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো আজকের ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।